আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন কষা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে চিকেনটাকে সামান্য একটু ভিনেগার দিয়ে মাখিয়ে রাখবো, মানে ভিজিয়ে রাখবো। এরপর আমি এখানে প্রায় হাফ কাপের মতন সরিষার তেল দিব, 2টা তেজপাতা, 2-3টা দারচিনি, 2টা লং, 2টা এলাচ দিয়ে আমি সামান্য একটু ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এখানে পেঁয়াজ দিব প্রায় 4 থেকে 5টা কুচি করা। এখন আমি এই পেঁয়াজগুলি ভেজে নিব, ব্রাউন কালার করে নিব। তো পেঁয়াজগুলি ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এখানে একটা টমেটো কেটে দিয়েছি। টমেটোটা আমি একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। টমেটোটা যখন সামান্য একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিব আদা বাটা, রসুন বাটা। এরপর আমি এই 2টা মশলা ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এরপর দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি আবারও ভালোভাবে ভেজে নিব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিব জিরার গুঁড়া। এরপর আমি আবারও ভালোভাবে মশলাগুলি কষিয়ে নেব। তো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে দিব টক দই। তো আমি এখানে প্রায় হাফ কাপের মতন টক দই দিয়েছি। এখন আমি টক দই দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে আবারও কষিয়ে নেব প্রায় 7-8 মিনিট। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিব সামান্য একটু চিনি। এরপর আমি আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন চিকেনগুলি দিয়ে দিব। আমি ভিনেগার দিয়ে ভিজানোর পর চিকেনগুলি আমি আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে চিকেনগুলি। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তো একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। এরপর দিব আমি এখানে শাহি গরম মশলা। এরপর দিব সামান্য একটু, মানে 1 কাপের চেয়ে কম পানি দিয়ে আমি ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। তো আমি 5 থেকে 6 মিনিট পরে এসে আবারও ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নেব। এরপর আরও 2-3 মিনিট রান্না করব। এরপর দিব সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি নামিয়ে পরিবেশন করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় খাবারটা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর একবার যদি খেয়ে ভালো লাগে তাহলে বারবার এই রান্নাটাই করতে মন চাবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।